হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমার আলোচ্য বিষয় বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির অন্তর্গত বাংলা গানের ইতিহাস থেকে তৃতীয় পর্বে আরও 30টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর। এর আগের দুটির পর্ব দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। দেখো, তৃতীয় পর্ব শুরু হয়েছে 61 নম্বর শূন্যস্থানের মধ্যে দিয়ে। মানে আমি এই পর্বটা বেশিরভাগই শূন্যস্থান রেখেছি। 61 নম্বর প্রশ্ন, একজন আখড়াই গানের শিল্পী হলেন রামনিধি গুপ্ত। পরের প্রশ্ন, মান্নাদের প্রকৃত নাম হলো প্রবোধচন্দ্র দে। নেক্সট, কীর্তন গান কথাটির অর্থ হলো যশোগাথা। 64, ড্যাশ হলো চর্যা গানের একজন রচয়িতা, লুইপা। 65, মোট চর্যা গানের সংখ্যা 51টি। 66, চর্যা যুগে সঙ্গীতে অঙ্গ সংখ্যা হলো 6টি। 67, রামপ্রসাদ সেনের উপাধি হলো কবিরঞ্জন। 68, দাশরথী রায় ড্যাশ গানের রচয়িতা। শূন্যস্থানে বসবে পাঁচালী। দাশরথী রায় পাঁচালী গানের সঙ্গে যুক্ত ছিলেন। 69, গম্ভীরা ড্যাশ জেলার গান, মালদহ। নেক্সট, রামপ্রসাদের গানকে ড্যাশ নামে অভিহিত করা হয়, প্রসাদী সঙ্গীত। 71, রামপ্রসাদ সেন ড্যাশ প্রথম এবং প্রধান কবি, শাক্ত গানের। পরের শূন্যস্থান, একজন শাক্ত সঙ্গীতের রচয়িতা হলেন কমলাকান্ত ভট্টাচার্য। 73, জারি হলো এক ধরনের ড্যাশ। শূন্যস্থানে বসবে গান। 74, জারি শব্দটির অর্থ হলো ক্রন্দন বা কান্না। নেক্সট, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী, কীর্তন গান এগুলি হলো ড্যাশ যুগের নিদর্শন, আদি ও মধ্যযুগের নিদর্শন। পরের প্রশ্ন, রূপচাঁদ পক্ষী কোন গানের সঙ্গে যুক্ত? পক্ষী দলের গানের সঙ্গে যুক্ত। 77, রঘুনাথ রায় কোন গানের সঙ্গে যুক্ত ছিলেন? খেয়াল। নেক্সট, মোহনচাঁদ বসু কোন গানের সঙ্গে যুক্ত ছিলেন? হাফ আখড়াইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। 79, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর প্রমুখ কোন গানের সঙ্গে যুক্ত ছিলেন? কবি গান। 80, রামশঙ্কর ভট্টাচার্য, জ্ঞান গোসাই, গঙ্গা নারায়ণ চট্টোপাধ্যায় কোন গানের সঙ্গে যুক্ত ছিলেন? ধ্রুপদ গানের সঙ্গে যুক্ত ছিলেন। 81 নম্বরে দেখো একটা শূন্যস্থান রয়েছে। মঙ্গল কাব্যগুলি ড্যাশ ছন্দে গাওয়া হতো, লাচারি। নেক্সট, বৈষ্ণব পদাবলীর ধারা শুরু হয়েছিল ড্যাশ গ্রন্থের অনুপ্রেরণায়, গীত গোবিন্দ। গীত গোবিন্দ রচিত বা রচনা করেন জয়দেব। 83, দেখো, পাঁচালী গানের শাস্ত্রীয় রাগ ও তালের প্রথম ব্যবহার করেন ড্যাশ, লক্ষ্মীকান্ত বিশ্বাস। 84, বাংলায় যাত্রা গানের প্রচলন হয় ড্যাশ শতাব্দীতে, ষোড়শ শতাব্দীতে। 85, মনসামঙ্গল গান পূর্ববঙ্গে ড্যাশ নামে পরিচিত, রয়ানি। 86, ড্যাশ ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক, যদু ভট্ট। 87 নম্বর শূন্যস্থান, দ্বিজেন্দ্রলাল রায় রচিত সঙ্গীতকে বলা হয় ড্যাশ, দ্বিজেন্দ্র গীতি। 88, মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হলো ড্যাশ, তার কণ্ঠ। 89, কাওয়ালি ভারতের ড্যাশ অঞ্চলের লোকসঙ্গীত, উত্তর অঞ্চলের লোকসঙ্গীত হলো কাওয়ালি। 90 নম্বর প্রশ্নোত্তর বা শূন্যস্থান, বাংলাদেশের টপ্পা গানের প্রচলন করেন কালী মির্জা। তাহলে আমার তৃতীয় পর্ব সমাপ্ত হলো। এইভাবে প্রতি পর্বে 30টি করে প্রশ্নোত্তরের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আগেকার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাস সহ আমার যে বিশ্লেষণের ক্লাসগুলি আছে বা আলোচনার ক্লাসগুলি আছে সেগুলি আমার চ্যানেলের প্লেলিস্ট দেখতে থাকো। ওখানে যাবতীয় প্রশ্নোত্তর পেয়ে যাবে এবং 100% কমন পাবে।